পরিবেশ সুরক্ষায় কঠোর আইন প্রয়োগ ও ছাড়পত্র প্রদানে অনিয়ম দূর করতে হবে বলে জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আলোচনার টেবিলে সমস্যার নিষ্পত্তি হবে বলেই মনে করছে বিএনপি। তবে পিআর সিস্টেমে কেউ নির্বাচন চাইলে সেই বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও ব্যর্থতার দায়ভার জাতীয় নাগরিক পার্টিকে দেওয়া হয় বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে জলবায়ু সহিষ্ণু ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এ সময় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ও স্বাস্থ্যঘাত ঝুঁকির দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন ডাক্তার শেখ ফজলে রাব্বি, ওয়াটার এইড বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আওরঙ্গজেব আল হুসাইন সহ অনেকে। চট্টগ্রামে দুস্থ ও অসহায় মানুষ এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে নগরীর ফিরিঙ্গি বাজারস্থ ইয়াকুব আলী দোভাষ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলো দিশা ফাউন্ডেশনের উদ্যোগে এই অর্থ ও সামগ্রী বিতরণ করা হয়। এ সময় দরিদ্র শিক্ষার্থীকে বই, সাইকেল ও পানির ফিল্টার দেওয়া হয়। এছাড়াও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নূর হোসেন, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী সহ অনেকে।